নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, ইসলামের সব থেকে ভালো কাজ কি বলো? আল্লাহ নবী বলেছিলেন, ইসলামে সব থেকে ভালো কাজ হলো ভুকা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ওই মানুষটা জিজ্ঞাসা করলো, সে কোন ধর্মের? আল্লাহ নবী বললেন, মানুষকে খাওয়ানো। ধর্ম ধর্ম ধর্ম, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, সে যদি ক্ষুধার্ত হয় তাকে খানা খাওয়ানো, এটা ইসলামে সব থেকে মহান ভালো কাজ। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের দয়া সে কখনো পাবে না। মানুষকে ভালোবাসার কথা আছে, মুসলমানকে ভালোবাসার কথা নবী এখানে বলেনি। আল্লাহ নবী বলেছেন, লা ইয়ারহামুল্লাহু, আল্লাহ রহমত পাবে না, মান লা ইয়ারহামুন নাস, নাস মানে মানুষ, হতে পারে সে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, মুসলিম, যেই হোক না কেন মানুষ, যে মানুষকে ভালোবাসবে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। ও হিন্দু তো কি হয়েছে, বানিয়েছে ওকে কে? আমার তোমার আল্লাহ। ও মুসলমান তো কি হয়েছে, বানিয়েছে কে? আমার তোমার আল্লাহ। ও যে কোনো ধর্মেরই হোক না কেন, বানিয়েছে কে? সে তোমার আমার আল্লাহ, তোমার আমারই তো খালেক। খালেকের বানানোকে কেউ যদি ভালোবাসে, খালেক তার উপরে খুশি হয়ে যায়। খালেকের বানানোকে কেউ যদি কষ্ট দেয়, তাকে যদি ক্ষতি করে, খালেক আল্লাহ তখন বেজার হয়ে যায়। তবে মনে রেখে দেবেন, সন্ত্রাসকে ইসলাম কখনো মাফ করেনি, আমরা কখনো মাফ করতে পারি না। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ যে জানিয়ে দিলেন উসওয়াতুন হাসানা, আমার নবীকে ফলো করো, কারণ আমার নবীকে তোমাদের জন্য মডেল করেছি। আর এক জায়গায় আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল, অর্থাৎ বলো নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, একটা প্রমাণ দিতে হবে, একটা প্রমাণ দিতে হবে। সেই পরীক্ষা প্রমাণটা দিতে হবে। কি প্রমাণ? ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে যেন ফলো করে, আপনাকে যেন অনুসরণ করে, তবেই তারা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিই, তারা আমাকে ভালোবাসলো প্রমাণ হয়ে যাবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আর আমি যাদেরকে ভালোবাসবো তাদেরকে কিছু না কিছু দেব তো। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা আমাকে বড় বাতে ভি মদিনে কি तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ की करे कोई किस तरह मदीने की। আমার নবীর মদিনার তারিফ কে করবে? যারাই ঘুরে এসেছে কেউ তারিফ করে শেষ করতে পারবে না। 10 বার ঘুরে এসেছে, 10 বার তার মুখ থেকে নবীর মদিনার প্রশংসা শুনবেন। আপনি যেদিন যাবেন সেদিন আপনি বলবেন, ইয়া আল্লাহ, যা শুনেছি কিছুই তো নয়, এ তো অনেক বেশি, আরো বেশি সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিফ করে শেষ করা যাবে না। আল্লাহ নবীর মদিনা শরীফ এত সুন্দর হওয়ার পিছনে কারণটা কি? আমাদের আছে 2 ধরনের, এক ঈমান চোর আর একটা হলো জানমালের ক্ষতিকারক। জানমালের ক্ষতিকারক গুণকে তবুও চিনা যায়, ঈমান চোরকে চিনা বড় মুশকিল। আর ঈমান যদি আমাদের থাকে, জানমালের ক্ষতি করলেও সামান্য লস, জানমালের ক্ষতি করলে সামান্য লস, কেন এই জান তো এমনিও যাবে। কথা বুঝে আসছে? কিন্তু চিনা যায়, পরে তাকে উপযুক্ত জবাবও দেওয়া যায়। কিন্তু ঈমান চোরদেরকে চিনা খুব মুশকিল। এই দুটো ভিতে গেলে আল্লাহ নবীর সাহাবাদেরকে দেখতে হবে। আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীকে কিভাবে মেনেছেন।
কারণ হলো একটাই, আল্লাহ নবী মদিনা শরীফকে ভালোবেসেছে। এ যুবকেরা, মক্কা শরীফে এক ওয়াক্ত নামাজ পড়লে এক রেকাত নামাজের স্বভাবটা পাওয়া যায়। মক্কা শরীফে এক রেকাত নামাজ পড়লে 1,00,000 রেকাতের নামাজের স্বভাব পাওয়া যায়। এটা অতি সত্য কথা। মদিনা শরীফে এক রেকাত নামাজ পড়লে 50,000 রেকাতের নামাজের স্বভাব পাওয়া যায়। এটা সত্য কথা। কিন্তু বুখারী মুসলিমের মধ্যে রয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিচ্ছে, আল্লাহ মক্কাকে আমি ভালোবাসি, মদিনাকে আমি ভালোবাসি, তবে আমি রাসূল মক্কাতে যা রহমত দেবেন তার দুগুণা বেশি রহমত আমার প্যারে শহর মদিনার উপরে আপনি দিয়ে দেবেন। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেমন ইসলাম শত শেষে গিয়ে এমন করে মদিনা শরীফে পানা পাবে, বেশাক মক্কা শরীফে আমলের হিফাজত হয়, আমলের বড়াই আছে, কিন্তু ইমানের হিফাজত আল্লাহ মদিনা শরীফে রেখেছে। আল্লাহ, যে নবীর শহরের এত প্রশংসা, যে নবীর শহরের এত মর্যাদা, সে নবীর কি শান তাহলে আলোচনা করব। সেই নবীর গোলামদের আলোচনা শুনলে অবাক হয়ে যায় আমরা, ঠিক না? ঠিক, দয়ালু মেহেরবান ভাবে তারা যা গুনাহ করেছে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফলো কাকে করতে হবে? রাসূলকে। এই ফলোটা কাকে বলে? সাহাবারা যেভাবে করেছে, সাহাবাদের থেকে বেশি কেউ রাসূলকে মানতে পেরেছে ভাই? আর না কোনোদিন মানতে পারবে? আপনারা মন দিয়ে শুনছেন না কষ্ট হচ্ছে কোনটা? কেন আপনারা এত ঝিমিয়ে গেছেন তাই চিন্তা করছি। মন দিয়ে শুনছেন না কষ্ট হচ্ছে? একটু সবাই আওয়াজ দেন। আচ্ছা, এবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আচ্ছা, এই তাকবীর দিয়াটা ভালো না খারাপ? আমি আপনাদেরকে বলে যাই, যখন কোনো মহামারী দেখা দেবে, যখন কোনো মুসিবত এলাকায় দেখা দেবে যে ডেলি লোক মারা যাচ্ছে, শয়ে শয়ে লোক মরে যাচ্ছে, বা কোনো মুসিবত শুরু হয়েছে, বা কোনো শয়তানি হামলা হয়েছে, কথা বুঝে আসছে, ইমানের সাথে আল্লাহকে স্মরণ করে জান প্রাণ খুলে এই তাকবীর, এই নারা দেবেন, দেখবেন এলাকার বালা মুসিবত কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বা আজানও দিতে পারেন মোড়ে মোড়ে, এই তাকবীর দিলেও ইনশাল্লাহ বালা কেটে যায়। কেন? এটা কি বলা হয়? নারা বুলন্দি কার আমরা গাওয়াদি, আল্লাহু আকবার, আল্লাহ সে যিনি সব থেকে বড়, সব থেকে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব সামিন হযরত গণ, উলামা হযরত গণ, নারে দিবে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे थे, अरसा हुआ तैबा की, गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। বললেন না সুবহানাল্লাহ? কোথায় গেল টাটকা মক্কা মদিনা ঘোরা লোকটা? ইমাম সাহেব কই? আখো যারা গেছে তারা জানে মক্কা মদিনাতে একটা আলাদা ধরনের খুশবু বেরোয়। যে খুশবু আমি অনেক দোকানে খুঁজেছি ভাই, এই খুশবুটা সব দেয়,
ওই মুহূর্তে শুকি যখন মনে হয় সেম, ঘরে এসে শুকে দেখি আলাদা। কথা বুঝছেন না? মানে ওইটাই শুকা হয় যেটা ঘুরে বেড়ায়। তাই কবি বলছে যেখানে যেখানে আমার নবী ঘুরেছে এখনো নবীর শরীরে সেই পাসিনার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলিস। বেশক আমার নবী মানুষ, কিন্তু আমাদের মতো নয়, স্পেশাল আল্লাহর বান্দা। ঠিক না বেটি? আমি মানুষ স্বীকার করি, অস্বীকার করি না। কারণ মানুষ বলেই তো মানুষ শ্রেষ্ঠ। নবী যদি ফেরেশতা হয়ে যেত তাহলে ফেরেশতারা শ্রেষ্ঠ হয়ে যেত, আমরা শ্রেষ্ঠ হতে পারতাম না। নবী যদি জেন হতো তাহলে জেন জাতি শ্রেষ্ঠ হয়ে যেত। বেশক নবী বাশার, কিন্তু আমাদের মতো নয়। যদি কেউ আমাদের মতো ভাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঈমান চলে যাবে। খুব সাবধান। এই ঈমান এখানে যায়, এই রকম ভাবে কিছু আমাদের ঈমানকে কিছু লোক লুটে নিচ্ছে। আল্লাহ আমার রাসূলকে স্পেশাল তার দোস্ত বানিয়েছে। জোরে বলুন সুবহান। अरसा हुआ तैबा की गलियों से गुजरे थे, अरसा हुआ तैबा की गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, ओ अपने निगाहों से मस्ताना बनाते हैं, ओ अपने निगाहों से मस्ताना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की।